أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم وصدق رسول الله النبي الكريم فقد قال الله تعالى لشان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا উর্কিব চর জনতা সংঘ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উপলক্ষে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত বুজুর্গানে দ্বীন, জওয়ান ভাইরা, কিশোর কচি কাচারা, আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদরি, তার ওসিলায় আপনাদের সাথে আমার পরিচয়। প্রচন্ড ভালোবাসেন তিনি, তাই বলে তিনি আপনাদের সাথে আমার পরিচয় করে দেওয়ার জন্য ঢাকা থেকে দাওয়াত করেছেন। ওয়াজ করাটা আমার জন্য এখানে শোভা পায় না। এখানে অনেক প্রবীণ দেশের প্রখ্যাত আলেম ওলামারা ওয়াজ ও নসিহত করেছেন এবং আজও করবেন, এর আগেও হয়েছে। সুতরাং আমার জন্য এখানে ওয়াজ নসিহত করবার মতো ক্ষমতা আমার নেই। আলেম অধ্যুষিত এলাকা চিটাগাং, আশকে রাসূল অধ্যুষিত এলাকা চিটাগাং, সেখানে আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আমি আসতে পেরেছি, এটা আমার জন্য অনেক কিছু, সৌভাগ্য। বাকি যতক্ষণ আমি আপনাদের সামনে কথা বলবো, আজকে খানকা শরীফে চিটাগঙ্গে আঞ্জুমানের খানকায় আমার থাকার হুকুম হয়েছে, কথা বলার। সেখান থেকে গাড়ি আসলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে বাধ্য হব, বিদায় নিয়ে যেতে হবে। আজকে বেশি সময় বলতে পারবো না, সেই জন্য আগেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বাকি আরেকটি অনুরোধ আমার এই যে যখন কোন জায়গায় দাঁড়িয়ে যদি কেউ কোন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে, আপনারা কেউ জানেন না কে ফার্স্ট হবে সেকেন্ড হবে, তো এই ফলাফলটা যখন ঘোষণা করে তখন কি সবাই আপনারা হইচই করেন না মনোযোগের সাথে কান পেতে ফলাফল শোনেন? কোনটা করেন? কান পেতে শোনেন, প্রচন্ড মনোযোগের সাথে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি যতক্ষণ কথা বলবো, আমি লাউডলি বলতে পারি না, গলার জোর কম,
আস্তে আস্তেই কথা বলি সব সময়। তো যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ আমি মনোযোগ, আপনাদের নীরবতা এবং মনোযোগ কামনা করি। অত্যন্ত মনোযোগের সাথে নীরবতার সাথে না শুনলে তাহলে আমার পরিশ্রম বৃথা যাবে, কোনো কাজে লাগবে না। যে যেখানে যেভাবে আছেন ভেতরে জায়গা পেলে এসে বসে পড়েন, আর তা না হলে যেভাবে রয়েছেন সেভাবেই কথা শুনুন। খুব লম্বা সময় ধরে যেহেতু বলা যাবে না, সেহেতু খবরের ন্যায় সংবাদের মতো মূল মূল কিছু কথা আমি আপনাদের কাছে ছেড়ে দেব। আকীদার ওয়াজ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, আমি নুরুল ইসলাম ফারুকী তো দূরের কথা, বর্তমান বিশ্বে যত ওলি আল্লাহ আছে সমস্ত ওলি আল্লাহরা, সমস্ত উলামায়ে হাক্কানি রাব্বানি সবাই মিলে যদি আমার নবীর শান ও মান, গুণগান, প্রশংসা, মর্যাদা এই সব কিছু বয়ান করে বিরতিহীন ভাবে, তো কিয়ামতের পূর্ব পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত উলামায়ে হাক্কানি রাব্বানি একসাথে বয়ান করলেও শেষ হবার মতো নয়। আমি একা বলে কি করব, কত দূর আগাবো? আমার নবীর প্রশংসা, আমার নবীজির শান, মান, মর্যাদা, গুরুত্ব, আল্লাহর প্রেম, এই সব কিছুর একটা সাগরে ছোট্ট একটা সূচ, কাঁথা সেলাই করে যেই সূচ দিয়ে আটলান্টিক মহাসাগরে সূচটা ঢুকায় উঠালে পরে সূচের মাথায় এক কাতরা পানি জমতে পারে, পারে কিনা পারে? সে কাতরাটা বড় না, খুব ছোট। সুয়ের মাথায় কি আর বড় কোনো পানির ফোঁটা ধরে? ঠিক সারা পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন একসাথে হয়ে যদি আমরা নবীর প্রশংসা করি, আমার নবীজির শান, মান, মর্যাদার সাগরের ভেতরে একটা সূচ ঢুকায় দিয়ে তুললে যতটুকু হবে আমাদের প্রশংসা এতটুকুই হবে। এর বেশি আমরা করতে পারবো কি? আমার নবীর প্রশংসার সাগর আল্লাহর কাছে। সেই জন্য আমি আপনাদেরকে আরেকটা অনুরোধ করব, আমার বক্তৃতার মধ্যে তেমন কোনো রসকস নেই, মজা নেই, সুর নেই। প্রস্তুত থাকতে হবে বিনা সুরে, বিনা রসে, বিনা মজায় কথা শোনার জন্য। পাশাপাশি আর একটা অনুরোধ করব, বক্তৃতার শেষে একবার শুধু একটা তাকবীর দিতে পারবেন, বক্তৃতার মাঝখানে কোনো তাকবীর দিবেন না, শুধু শুনবেন। শোনার সময় নষ্ট করা যাবে না। কাজের সময় এখন, তাকবীরের সময় না। তাকবীর সারা জীবন ভর দিয়েছেন, বহু তাকবীর দিয়েছেন, আর এই তাকবীর শুনে শুনে ইয়াজিদের দল ৩,৫০০ মাইল রাস্তা বেয়ে বাংলাদেশে চলে আসছে। আমাদের পাশে বসে ওরা আমাদের তাকবীর শুনে কোনো লাভ নেই। লাভ আছে? চিল্লাচিল্লি করে কি করবেন? কাজ করেন। কাজের বেলায় আমরা অনেক পেছনে, তাকবীরের বেলায় খুব সামনে। আজকে ৫ বছর চ্যানেলাই আমরা সুন্নিয়তের কথা বলি, নবী পাকের হায়াতুন নবীর কথা বলি, ঈদে মিলাদুন নবীর কথা বলি, জশ্নে জলুসের কথা বলি, নবী পাকের ইলমে গায়েবের খবর দেওয়ার কথা বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইয়া নবী সালামু আলাইকা দরুদ পড়ার কথা বলি। এই জন্য আমরা বড় খারাপ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে ৫টি বছরের মধ্যে ইয়াজিদের প্রেতাত্মারা, ইয়াজিদের সন্তানরা, আব্দুর রহমান ইবনে মুলজিমের সন্তানরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তানরা, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের সন্তানরা, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত
তাদের নিজেদের ফলোয়ার্সদেরকে ইনভাইটেড করে টাকা কোটি কোটি টাকা ফান্ড করে একসঙ্গে 4টা চ্যানেলের সময় কিনে নিয়ে দৈনিক লক্ষ টাকা ব্যয় করে তারা আমার নবীজি এবং আহলে বাইতের বিরুদ্ধে বলছে। 12 কোটি মানুষ আমাদের আছে, তার মধ্যে একজন সুন্নি আশিকে রাসূল পাই নাই যে 1 ঘন্টা সময় কিনে চ্যানেল আইতে আমার নবীর কথা বলার একটা সুযোগ করে দেবে এমন একজনও পাইনি। তকবীরের বেলা অভাব নাই, নারায়ে তকবীরেও কখন ফাটে, হাড়ি পাতিল কুত্তায় চাটে, একটা শব্দ আছে আমাদের দেশে, নামেতে কখন ফাটে, হাড়ি পাতিল কুত্তায় চাটে। তো সেই দশা, সালনাই কুত্তার বাগা নাম। এক রাজা ছিল, রাজার কুকুর ছিল, তো রাজত্ব চলে গেছে, অভাব হয়েছে, খাবার নাই। কুকুরের নাম ছিল রাজা থাকা অবস্থায় বাগা, বাঘ থেকে বাগা, বাঘের মতো গর্জে উঠত। রাজত্ব যখন চলে গেছে, ভাত গোশত, কুকুরের খাবার দুধ গোশত কমছে, কুকুরের শক্তি কমে গেছে, কোমর তুলতে পারে না। এই অবস্থায় ফকির রাজা রাজদরবারে ভিক্ষার জন্য গেছে, ফকিরকে দিয়েছে গমের ভাত। ফকির কয় গমের ভাত জীবনে দেখিনি, খাওয়া যাবে না, মাটিতে ফালাই দিছে। তো রাজা বাঘারে ডাক দিছে, এই বাঘা এদিকে আয়, খায় নে। তো বাঘার সমস্ত পশম উঠে গেছে, কোমর তুলতে পারে না। তো সেই ফকির হাসে আর মনে মনে বলে, রাজ নাই, রাজ্য নাই, জমিদারি, কলা নাই, পাতা নাই, কদুলি বাগান, আর সাল নাই, কুত্তা বাগা তার নাম। আজ আমরা সব কিছু হারিয়েছি। ইশকে রাসূল কাকে বলে আমরা হারিয়েছি, স্লোগানে সীমাবদ্ধ হয়েছে। আমরা সবকিছু হারাই আইসা পড়ছি এখন স্লোগানের মধ্যে। আজ ওয়াহাবিরা আমাদেরকে গালি দিচ্ছে, আমরা কোমর তুলতে পারি না। কোমরে আমাদের শক্তি নাই, কিন্তু গলায় শক্তি ভালো। লাভ কি কোমর ভাঙ্গা মাঝির এই গর্জন দিয়ে কোনো লাভ আছে? ঘাটের নৌকা মাঝি ঘাটের নৌকা এপার ওপার করে, এটা আপনারা জানেন? এই দেশে নদীর দেশ, জানবেন না কেন? ঘাট ইজারা নেয়, কি নেয়? ইজারা নেয়। ইজারাদার যে বেটায় ঘাটের ইজারা নিয়ে বসছে পয়সা আদায় করার জন্য, সেই লোকটার ছিল কোমর ভাঙ্গা। কি ভাঙ্গা ছিল? কিন্তু গলায় খুব জোর। এখন ওই ঘাটে দিয়ে যারা যায়, এই পয়সা দিয়ে যা, পয়সা দিবি না, কান ছিঁড়া ফেলামো। যে জানে না সে তাড়াতাড়ি টাকা দিয়ে যায়, আর যে জানে যে কোমর ভাঙ্গায় যত তর্জন গর্জন করে উঠতে পারবে না, সে আস্তে হাসি দিয়ে চলে যায়। তোমার গর্জন তুমি দাও, আমি জানি তোমার কোমরে জোর নাই। আর যে বেটা জানে না, ভয়ের চোটে পয়সা দিয়ে যায়। তো এই কোমর ভাঙ্গা মাঝির গর্জনে তর্জনে লাভ আছে কিছু? কোনো লাভ নাই। ওহাবিরা জানে আপনাদের কোমরে কদ্দুর শক্তি আছে। 5 বছরে 1 টাকা দিয়ে একটা অনুষ্ঠান কিনতে পারলো না। একটা চ্যানেলে এতগুলা সুন্নি আমরা একটা অনুষ্ঠান কিনে, একটা সময় কিনে 1 ঘন্টা ব্যাপী আমরা আমার রসুলের কথা বলতে পারলাম না। আর বাতিলের দল সব নয়, একটা দল মাত্র। সব দল হলে তো কথাই আছিল। বাতিলের যে কয়টা দল আছে, সেই কয়টা দলের মধ্যে মাত্র একটা দল 4টা চ্যানেল কিনে নিল। আরো একটা গোটা চ্যানেল দেওয়ার জন্য তৈরি হয়েছিল। 3 কোটি টাকার তাদের কালেকশন হয়েছে। আল্লাহর মেহেরবানি, কোন কারণে সেটা স্লিপ করেছে, সেটা পারে নাই। ওটার নাম দিয়েছিল ভয়েস অফ ইসলাম। আমেরিকার ভয়েস অফ আমেরিকা আছে, এরা দিছিল ভয়েস অফ ইসলাম। আমেরিকা ভয় পাইয়া ওটারে নক করে বন্ধ করে দিল। আর তা না হইলে খবর আছিল ওই 1 চ্যানেল দিয়ে সারাদিন ইয়াজিদের গান গাইতো।
এই চারটা চ্যানেলে দৈনিক ঘন্টার পর ঘন্টা সময় তারা কিনে নিয়ে বাতিলের সমস্ত দল নয়, একটা দলের টাকা দিয়ে তারা ঘন্টার পর ঘন্টার সময় কিনে নিয়ে আহলে বাইতের বিরুদ্ধে, পীর মুরিদের বিরুদ্ধে, জশ্নে জলুসের বিরুদ্ধে, ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে, আশকে রাসূলের বিরুদ্ধে, মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলছে, রুহানিয়াতের বিরুদ্ধে কথা বলছে, তাসাউফের বিরুদ্ধে কথা বলছে। সেই জায়গায় আমরা একটা চ্যানেলে একটা ঘন্টা আজ 5 বছরের মধ্যে কিনতে পারি নাই, কাউকে পাওয়া যায় না। সুন্নিদের মধ্যে কি ধনী ব্যক্তি নাই? আছে। তাদের টাকা দিয়ে জামাত ইসলাম অনুষ্ঠান করে এটিয়ে নেয়। আমাদের আশেকে রসুলের পকেটের পয়সা দিয়ে ইয়াজিদ অনুষ্ঠান করে। এই দুঃখ কোথায় রাখবো? স্লোগানের খেতাপুরি। স্লোগান দিবার বেলায় খুব পাকা, নাতে রসুল শোনার বেলায় পাকা, কিন্তু আমার পকেটের পয়সা দিয়ে ইয়াজিদ কথা বলছে আর আমি সুন্নি। এই জন্য বলি খবরদার, তকবীর শুনলে আমার শরীরটা জ্বলে, তকবীর দিবেন না। চোখের পানি ফেলতে ফেলতে জীবন গেল, একটা মানুষ পেলাম না। একটা চ্যানেল চালাবার মতো, একটা ঘন্টা কেনার মতো কোনো মানুষ পাই নাই, আজও পর্যন্ত পাই নাই। একটা সুন্নি মিডিয়া ফোরাম করেছিলাম, সেই ফোরামে ইন্দুরের দল খেয়ে ফেলছে। মনে করেছিলাম সুন্নি মিডিয়া ফোরাম করে একটা ফান্ড করব, সেই ফান্ডের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকবে, বাংলাদেশ সহ মিডল ইস্টের সমস্ত সুন্নি ভাইদের কাছে এখানে পয়সা জমা করতে বলবো। সেটা করে শেষ করতে পারলাম না। সে চোর চুরি করে নিয়ে এটাকে পকেটে ঢুকায় টাকা খাইয়ে দেয় শেষ। এই সুন্নি পরিচয় দিয়ে এই সুন্নিরা জামাত ইসলাম খাইছে, ওহাবিরা এই টাকা খাইছে, এরা খাইছে, খেয়ে শেষ করে দিল, করতে পারলাম না। আজকে ও বাতিলের দল, বাতিলরা যেই সব আলেমদেরকে দিয়ে মাঠে কোটি কোটি সমর্থক জোগাড় করে, সব চাইতে তাদের বড় আল্লামা, তাকে মাঠের তিরপালে বসাইয়ে দিল, আর মঞ্চে তাদের আমির দাঁড়িয়ে বক্তৃতা করলো, টু শব্দ করলো না। একটা দল ভেঙ্গে তাদের আরেকটা দল হলো না, এখনো তাদের এক দল, এক নেতা এক দল তাদের। আমাদের মধ্যে হাতে গুনে সারা রাতে শেষ করা যাবে না দল কতটি আছে। এরই নাম সুন্নিয়াত, এরই নাম হুব্বে রাসূল। পয়সা দিয়ে আমাকে প্লেন ভাড়া দিয়ে আপনারা আইনা, এই যে আমার মুখের যে সব বচন আপনারা শুনতেছেন, খুব ভালো লাগতেছে? ভালো লাগবে না, আর আমিও তো চাই সেটাই ভালো না লাগুক। আজকে আমার মুখ ওই দিকে, আমার আরেক ভাই সুন্নির মুখ ওই দিকে, আরেকটার মুখ ওই দিকে, আরেকটার মুখ এই দিকে। কি করে এখানে সুন্নি হবে? কি করে কি হবে? ওকে যদি মার দেয় বাতিলরা, এই পাশ থেকে আমি হাসবো, দেখ আমারে যদি মার দেয় সে হাসবে, লাভ হলো কি তাহলে? কেন আমি আমার রাসূলের নামের উপরে এক হতে পারি না? আমরা এক রাসূলের গোলাম, কেন আমরা আজকে এত শততা বিচ্ছিন্ন? কেন এক একজনের মুখ এক এক দিকে থাকবে? কিসের কারণে? আমার প্রশ্ন এই জায়গায় আপনাদের কাছে রইল, কি করবেন তাকবীর দিয়া? সেই জায়গায় যেখানে ইয়াজিদ, ওখানে আবার ফিরে যাই বারবার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবীজির কাছে তাদের দুইটা সার্টিফিকেটের কারণে আল্লাহ তাআলা তাদের কপালে ফার্স্ট ক্লাস বেহেশতের সিল মেরে দুনিয়া থেকে নিয়ে গেছেন। সে দুইটা সার্টিফিকেটের একটার নাম হলো আদবে রাসূল, আর একটার নাম হলো হুব্বে রাসূল। রাসূলুল্লাহর আদব এবং রাসূলুল্লাহর মোহাব্বত। কি রাসূলুল্লাহর আদব, আরেকটা কি সাহাবায়ে কেরামের আদব ছিল, আরেকটা হলো সাহাবায়ে কেরামের মোহাব্বত ছিল। এই দুইটা সার্টিফিকেটের কারণে সাহাবায়ে কেরাম তারা বেহেশতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে। বাবাজিরা রাসূলুল্লাহকে ভালোবাসেন,
না রসুলের প্রেমে আপনি মশগুল হয়েছেন? দুটার কোনটা বলেন তো? প্রেম কাকে বলে, ভালোবাসা কারে কয়? এবার আসেন, আমি অমুককে ভালোবাসি, মোল্লা সাহেবকে ভালোবাসি, ভালোই লাগে, মসজিদের ইমাম সাহেবকে ভালো লাগে, ভালোবাসি। যখন ইমামের চাকরি চলে গেল তখন আমার ভালোবাসায় কষ্ট লাগলো। আমি বলে দিলাম, ঠিক আছে হুজুর, আমার তো ভালোই লাগছিল, কি করবেন, চাকরি নাই, আল্লাহ রিজিক দিবে, চলে যান, ভালোবাসা শেষ। কিন্তু প্রেমের নাম কি? প্রেম তা নয়। প্রেম হচ্ছে এই লোকটিকে আমার, এই লোকটির প্রেমে আমি পাগল, এই লোকটির প্রয়োজনে, লোকটিকে টিকাবার জন্য প্রয়োজনে আমি আমার সমস্ত সম্পদ দিব, প্রয়োজনে আমি আমার জীবন দিব। এটার নাম হলো কি? প্রেম। এটার নাম হলো আশিক, এটার নাম হলো ইশক। এটার নাম কি? ইশক। তো রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আমাদেরকে বলা হয় গরম সুন্নি। বাতিলরা আমাদেরকে ব্যঙ্গ করে বলে গরম সুন্নি। আজকে আমি এয়ারপোর্টে ঢুকতেছি, তো বাতিলের এক নেতা এটিএনে বলে, লালদারিয়ালা, সেও এয়ারপোর্টে, সে আসছে চিটাগাঙ্গে আজকে। আমি জানি না, ওই ইমাম সাহেব ছিল এয়ারপোর্টে, ইমাম সাহেবের সাথে কথা বলতেছিল। আমি ঢুকতেছি, ঢুকে আমার কাজে আমি চলে গেছি। ওটা নাকি ওই ইমাম সাহেবের কইছে যে এই যে এই আইসা কি গরম সুন্নি, কয় এই যে গরম সুন্নি আয়ে পড়ছে, এখানে থাকা যাবে না, কয় গরম সুন্নি আয়ে পড়ছে। আমি নাকি গরম সুন্নি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর মহব্বতে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এটা কি ভালোবাসার গরমে দিছে না নরম ভালোবাসায় দিছে? ভালোবাসা শীতল হয় মুনাফিকের, উষ্ণ হয় মুমিনের। দুনিয়ায় ভালোবাসার যত বই পাবেন, ভালোবাসা শব্দের আগে কি লেখা আছে? উষ্ণ ভালোবাসা। একগুচ্ছ উষ্ণ শুভেচ্ছা, একগুচ্ছ উষ্ণ ভালোবাসা। উষ্ণ মানে গরম। তাহলে পৃথিবীতে যত ভালোবাসার কথা আছে সব ভালোবাসায় গরম শব্দ ব্যবহার করা আছে। সাহাবায়ে কেরাম হুজুরকে উষ্ণ ভালোবাসায় ভালোবেসে প্রেমে মশগুল হয়ে সহায় সম্পদ হুজুরকে দিয়েছে, পরিবার পরিজন ছেড়ে যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিয়েছে। গরম ভালোবাসায় না শীতল ভালোবাসায়? গরম ভালোবাসায় সাহাবায়ে কেরাম হুজুরের কদম মোবারকে জীবন দিয়েছে। আর শীতল ভালোবাসায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক রাস্তা থেকে বাকি সকলকে নিয়ে সটকে পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ভাগে নাই, ওই শীতল ভালোবাসায় ভাগছে। মুমিনের ভালোবাসা কি হবে? গরম হবে। এই জন্য আমরা গরম সুন্নি, এটা গালি নয়, এটা আমাদের নিয়ামত। আমরা কোন নরম সুন্নি নই। নরম সুন্নি আমরা গরম, আমাদের বুকে গরম আছে, নবীর ইশকের গরম আছে। আমরা মরলেও নবীর ইশকের গরম থাকবে। মুনাফিকরা তারা শীতল মহব্বতে একবার সেদিকে একবার এদিকে, এটা হতে পারে না। সেই জন্য আমাকে একজন তথ্য দিল আমাদের চ্যানেলের পরিচালক, এটিএনে আজকে ওরা মিলাদুন নবী করতেছে, মিলাদ করছে, ইয়া নবী সালাম আলাইকাও বলছে বাতিলের গোষ্ঠী, কিন্তু দাঁড়ায় নাই, বসে বসে বলতেছে। এখন চলতেছে। সেটা আমাকে শুনাইলো যে ভাই একটা খবর শোনেন, ওরা ইয়া নবী সালাম আলাইকা পর্যন্ত আসছে, তবে বসে বসে। দাঁড়াবে, কোমরের শক্তি হবে এবং দাঁড়াবেও, তারা দাঁড়াতে বাধ্য হবে। দেশের মানুষ সজাগ হচ্ছে, আস্তে আস্তে তারা দাঁড়াবে আশা করি। আমরা তো চাই যে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমাদের সাথে বড় আশেক তারা হোক, এটাই চাই আমরা। আমরা তো এটা চাই না যে গজব দিয়ে মেরে ভালো,
লাভ কি তাতে? আমরা চাই তারা আমাদের সাথে বড় আশেক হোক, কিন্তু মুনাফিক কোনোদিন হেদায়েত হয় না। কোন জীবনে কোন মুনাফিকের ইতিহাস নাই যে মুনাফিক হেদায়েত হয়ে কলেমা পড়ছে। পাইবেন একটা? দেখাইতে পারবেন না। কাফের মুসলমান হয়ে কলেমা পড়ছে, কিন্তু হিন্দু মুসলমান হয়েছে, কিন্তু মুনাফিক মুসলমান হয় নাই। সেখান থেকে দুটো ভাগ হয়েছে। আমার রাসূলের পূর্বপুরুষ আব্দে মান্নাফ, তার দুই স্ত্রী, প্রথম স্ত্রী বিয়ে করেছেন বৈধ স্ত্রী, মনে রাখবেন, বৈধ স্ত্রী সন্তান হাশেম। বৈধ স্ত্রীর কি সন্তান? হাশেম। আর দ্বিতীয় স্ত্রী বিয়ে করেছেন, সেই স্ত্রীর পেটে বিয়ের আগেই বাচ্চা ছিল। এই বাচ্চা বৈধ না অবৈধ? অবৈধ। তৎকালীন এটা ডিসপাস করার কোনো উপায় ছিল না, বাচ্চা পেটে রয়ে গেছে। সেই বাচ্চার নাম হলো আব্দুস শামস। সে বাচ্চার নাম কি? আব্দুস শামস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, আমি হাশেমি, আমাকে ওইদিকে নিসবত করবা না, ওটা 2 নম্বর গোলমাল আছে। রক্তের গোলমাল থেকে যত রাসূলের দুশমন জন্ম নিছে এই আব্দুস শামস থেকে। আর এই দুশমন আমিরে মুয়াবিয়া ভুল করতে পারেন, অথবা জবরদস্তি করে তার কাছ থেকে সই নেওয়া হতে পারে। যেটাই হোক, আমরা তার পর্যন্ত যাব না, তারপর পর্যন্ত আসি। তারপরে যদি আমরা আসি, তার আগেও যদি আমরা যাই, আমাকে আপনারা জবাব দেন, হযরতে উমর ইবনুল খাত্তাবকে শহীদ করেছে কারা? কলমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা। কোন কাফের শহীদ করেছে? হযরতে উসমানকে শহীদ করেছে কারা? কলমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। হযরতে আলীকে শহীদ করেছে কারা? কলেমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। হযরতে হাসানের মুখে বিষ দিয়েছে কারা? কলমাওয়ালা মুসলমান। হযরতে হুসাইনের গলায় ছুরি দিয়েছে কারা? কলমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালারা। একটাও কাফেররা দেয়নি। তাহলে এরা কারা? তাদের কলেমা ছিল, জিকির ছিল, টুপি ছিল, দাড়ি ছিল, নামাজ ছিল, মসজিদ ছিল, কিন্তু তাদের সমস্যা ছিল আমার রাসূলকে নিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের বৈপরীত্য ছিল, অন্তরের মিল ছিল না। ইহুদি নাসারাদের শত্রুতা কোরআনের সাথে নাই, আল্লাহর সাথে নাই, ধর্মের সাথে নাই। ইহুদি নাসারাদের শত্রুতা একমাত্র আমার নবীজির সাথে। যতবার তারা বলেছে আমার নবীর বিরুদ্ধে বলেছে, কারণ তারা জানে মুসলমান আল্লাহকে চিনেছি আমরা যার মাধ্যমে, আল্লাহ জানতাম না কে। কোরআন পেয়েছি আমরা যার মাধ্যমে, কোরআন আল্লাহর বাণী। আল্লাহ কি বলেছেন? ফেরেশতা বলেছেন? বলে নাই। হাদিস পেয়েছি আমরা যার মাধ্যমে, ইজমা কিয়াস পেয়েছি যার মাধ্যমে, ইসলাম পেয়েছি যার মাধ্যমে, নামাজ রোজা হজ যাকাত পেয়েছি যার মাধ্যমে, কাবা কিবলা চিনেছি যার মাধ্যমে। তিনি হচ্ছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হাজিরিন, তাহলে আমি যেটা বলতেছিলাম, কোরআন শরীফ আল্লাহর বাণী, এটা কে বলে দিয়েছে? আল্লাহ কি বলেছেন কোন সময়? আমার কথা কি বাইরে বোঝা যায় না? আমি জানটা দিয়ে ফেলাচ্ছি চিৎকার করে, আর আপনারা একটা রেসপন্স করবেন না, হা না বলে, এটা কেমন হলো? কোরআন শরীফ যে আল্লাহর বাণী, আল্লাহ কি আপনাদেরকে মাইক দিয়ে বলে দিয়েছেন? কোন চিঠিপত্র দিয়ে বলেছেন? কোন ফেরেশতা বলেছে? মায়ের পেটে কপালে লিখে দিয়েছে? না। কোরআন শরীফ যে আল্লাহর বাণী, কার জবান দিয়ে শুনেছি আমরা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে শুনেছি যে এটা আল্লাহর বাণী। কোরআন শরীফ আল্লাহর বাণী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে আমরা শুনেছি। আরে আল্লাহ যে একক, এই কথাটাও আল্লাহ নিজে বলে নাই।
এটাও বলেছে কুল হুয়াল্লাহু আহাদ, আমার হাবিব আপনি বলে দেন যে আমি একক। কি আশ্চর্য কথা যে আল্লাহ নিজে এক অদ্বিতীয়, সেটাও বলেছে কুল আপনি বলে দেন। তোমরা শয়তানের কাছ থেকে, শয়তানের জন্য আমি আল্লাহর কাছে পানা চাও, কুল আউযু বিরাব্বিল ফালাক, সেটাও বলেছে হাবিব, এটাও আপনি কয়ে দেন। মানুষের রবের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই, হে রাসূল এটা আমি বলবো না, কুল আপনি বলে দেন। আল্লাহ তো নিজে বলে নেই একটাও, এটা আমার কালাম তাও বলে নাই। 30 পারা কোরআন আমার নবীর জবান দিয়ে এসছে কিনা আপনারা বলেন। এবার যদি নবীজিকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার মতো ফারুকীর মতো হয়, তাহলে আমি মিথ্যাও বলতে পারি, আমার লোভও থাকতে পারে, আমার আত্মপ্রচারের লোভ থাকতে পারে কি পারে না বলেন? উনি আমার মতো, এটা বলার সঙ্গে সঙ্গে আমার যা গুণাগুণ তারও তা থাকবে। এটা কি যৌক্তিক নয়? না অযৌক্তিক বলেছি? আমার মতো একথা বলার সঙ্গে সঙ্গে আমার যত দোষ গুণ আছে তারও থাকতে পারে। তাহলে আজকে যারা বলছে রাসূলুল্লাহ মানুষের মতো, আমাদের মতো, তাহলে আমাদের মতো যদি হয়, আমরা মিথ্যাও বলতে পারি, আত্মপ্রচারও করতে পারি, তাহলে রাসূলুল্লাহ কোরআন শরীফে যত জায়গায় নবীজির নাম আছে, প্রশংসা আছে, ওগুলা তিনি নিজে আত্মপ্রচারের জন্য করেছেন। নাউজুবিল্লাহ। এটা কি অর্থ দাঁড়াবে না? তাহলে কোরআন যে আল্লাহর বাণী, এই শব্দটাই মিথ্যা। যখনই বলা হবে রাসূলুল্লাহ আমার মতো মানুষ, তখনই বলতে হবে এই কোরআন আল্লাহর কালাম নয়, এটা ওনার আত্মপ্রচার। কোরআনের স্বকীয়তা হারাবে যদি রাসূলকে ঠিকমতো রেসপেক্ট করা না যায়, ট্রাস্ট করা না যায়। আর শুধু ভালোবাসা নয়, আমি বহু জিনিস ভালোবাসি খাইতে, মিষ্টি খাইতে ভালোবাসি বনফুলের। যদি বনফুলের মিষ্টি নাই পাইলাম, তা আলাউদ্দিনেরটাও চলে। এটার নাম কি? ভালোবাসা। আমি কবুতরের গোশত খাইতে ভালোবাসি, যদি কবুতর পাওয়া নাই যায় তো ছোট মুরগিতেও চলে। এটার নাম ভালোবাসা। খবরদার, নবীজির শানে হলো প্রেম, ইশক। আমরা আশিকানে মুস্তাফা, গোলামানে মুস্তাফা। ভালোবাসার অর্থ হলো হইলে হইলো, না হইলে ভালো, নাইলে নাই। আর প্রেমের অর্থ হলো আমার জীবন দিতে পারি, এটা ছাড়তে পারি না। আমার জীবন আমি দিতে পারি, আমার রাসূলের সম্মানের বিরুদ্ধে কোনো কথা শুনতে আমি রাজি না। এটার নাম প্রেম। প্রেম কার নাম? রামও ভালো, রহিমও ভালো, সব ভালো। যে বেটায় আমার নবীর দুশমন, সেও ভালো। যার কাছে নবীজি মানুষের মতো, সেও ভালো। যার কাছে ইয়া নবী সালামু আলাইকা পড়া যায় না, সেও ভালো। যে পড়ে সেও ভালো। এটার নাম ভালোবাসা। কিন্তু প্রেম কার নাম? প্রেমের নাম হলো যার কাছে আমার রাসূলের প্রেমের বিরুদ্ধে কথা বলে, রাসূলের শানের বিরুদ্ধে কথা বলে, ফতোয়া দেয়, রাসূলে পাকের মহব্বতের বিরুদ্ধে ফতোয়া দেয়, রাসূলে পাকের মর্তবার বিরুদ্ধে ফতোয়া দেয়, রাসূলে পাকের গুরুত্বের বিরুদ্ধে ফতোয়া দেয়, রাসূলে পাকের হায়াতুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, রাসূলে পাকের প্রতি দরুদ ও সালাত ও সালাম দাঁড়িয়ে কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দেয়। এই লোকটা যদি বর্তমান বিশ্বের 750 কোটি মানুষের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হয়, বড় আলেম হয়, তারপরও সেই লোকটাকে আমি আমার জুতার সুতলার নিচে একটু বালু বরাবর মনে করি, এর বেশি না। সে 700 কোটি মানুষের সেরা হোক, আমার রাসূল তার কাছে নাই, সে আমার কাছে নাই। এটার নাম প্রেম। মুচি চামার হোক, জুতো সেলাই করে রাস্তায় বসে, এমন একটা নিকৃষ্ট মানুষের কলিজায় যদি আমার রাসূলের প্রেম থাকে, সে আমার মাথার তাজ। এর নাম প্রেম। এর নাম কি? প্রেম। লাইলির বাড়ির কুত্তা রাস্তায় পেয়েছিল মজনু, এটা লাইলির বাড়ির কুত্তা, জড়ায় ধরে কুত্তার পায়ে চুমা দিয়ে ছেড়ে দিছে। লোকেরা হাসাহাসি করে বলেছে, এই পাগল,
কুত্তার পায়ে মানুষে চুমা দেয়, কয় না এটা আমার লাইলির বাড়ির কুত্তা, এই জন্য তার পায়ে চুমা দিছে। তো এরই নাম প্রেম। প্রেমিকের বাড়ির কুত্তাও কুত্তাকেও সে ভালোবাসে। প্রেমিকের বাড়ির কুত্তার এত আদর, তার পায়ে চুমু দিল। আসলে চুমুটা কি তার পায়ে না প্রেমিকের পায়ে চুমু? প্রেমিকের পায়ে চুমু। তাইলে আমার রাসূলের প্রেমিক যারা, তাদেরকে ভালোবাসা মানেই রাসূলকে ভালোবাসা। আর এই বেয়াদবের দল, বেয়াদবে আদবে আদম, বেয়াদবে শয়তান, বেয়াদবে শয়তান তৈরি হয়েছে। 6.5 লক্ষ বছরের ইবাদত নষ্ট হয়েছে শয়তান আদম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে। আর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আদব দেখিয়েছেন, সেই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ 3টা পুরস্কার দিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন। 2 নম্বরে আল্লাহ তাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। 3 নম্বরে আল্লাহ তাকে আত্মার জ্ঞান দিয়েছেন, আধ্যাত্মিক জ্ঞান দিয়েছেন। আজকে যারা আধ্যাত্মিক জ্ঞানকে ব্যঙ্গ করে, তাসাউফকে ব্যঙ্গ করে যারা ইসলাম কায়েম করতে চায়, ইসলামী আন্দোলন করে, বিপ্লব করে ইসলাম কায়েম করতেছে, তারা ভালো কথা। কিন্তু ইসলাম এদেশে আনছে কে? যে ইসলাম দিয়ে তোমরা ব্যবসা করতেছো, সেই ইসলাম এনে দিয়েছে কে? এই পুঁজিটা কে জোগাড় করেছে? এই দেশে ইসলাম কারা এনে দিয়েছে? কোন বন্ধুকলা এনে দেয়নি, কোন রাজনীতিবিদ এনে দেয়নি, কোন বড় আলেম এনে দেয়নি। এদেশে ইসলাম এনে দিয়েছে আল্লাহ ওয়ালাগণ। কারা দিয়েছে? আল্লাহর ওলিগণ, আওলাদে রাসূলগণ এবং সাহাবায়ে কেরাম। হযরতে সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন, তারা বাদশা নাজ্জাশীর দেওয়া উপহার একটা জাহাজে করে এই চিটাগঙ্গে এসে নামেন। চিটাগঙ্গের জমিনে তাদের কদম পড়েছে। সেই প্রথম কাশফ তাদের এখানে হয়েছে, প্রথম তাওয়াজ্জু তারা এখানে দিয়েছেন। সাহাবায়ে কেরাম সেই জাহাজ থেকে কদম প্রথম চিটাগঙ্গে নামাইয়া এই চিটাগঙ্গের জমিনে সাহাবী প্রথম তাওয়াজ্জু দিয়েছেন। এই জন্য চিটাগঙ্গের মানুষ তো দূরের কথা, চিটাগঙ্গের মাটিও আশিকে রাসূল। তবে মানুষের শরীরে, সারা শরীর ভালো থাকলেও মাঝে মধ্যে 2-4টা দাউদ ঘাও এটা হয়েই থাকে, হয় না? না হয়? যত সুন্দর মানুষই হোক। তো চিটাগাং আশিকে রাসূল, মাটিও আশিকে রাসূল, গাছপালাও আশিকে রাসূল, মানুষও আশিকে রাসূল। মাঝে মধ্যে 2-4টা দাউদ আছে, দাউদ। এই দাউদ গুলা চুলকায় মাঝে মধ্যে, ওরকম দাউদ থাকে। এই জন্য কি শরীর থাকবে না? থাকবে। তো এই চিটাগাঙ্গে সারা বাংলাদেশের সমস্ত বড় ওয়াহাবীদের কেবলাও চিটাগাঙ্গেই আছে। এই জন্য ভয় পাবার কারণ নাই। মুসা আলাইহিস সালাম যেখানে ছিলেন, ফেরাউনও সেখানেই। ইব্রাহিম যেখানে, নমরুদও সেখানেই। নবীজি যেখানে, আবু জেহেলও সেখানেই। সুতরাং সুন্নিয়তের ইমামত যেখানে, ওয়াহাবীর কেবলাও সেখানে। এটা হতে বাধ্য। ওয়াহাবীদের কেবলা এই দিক না, পশ্চিম কোণটা, এখানে কেবলা কোণটা। যত ওয়াহাবী এবং যত ইয়াজিদের সন্তান আছে, ওদের কেবলা এই দিক না। ওদের কেবলা কোন দিকে? এই চিটাগাঙ্গের দিকে। এদের কেবলা হলো চিটাগাং, এখান থেকে 15 কিলোমিটার দূরে। আর আল্লাহরও কি কাম, যেখানে মুসা সেখানে ফেরাউন, যেখানে ওদের কেবলা সেখানে শেরে বাংলা। শেরে বাংলার মাজারও সেখানে। কবরে যাইয়াও শেরে বাংলা যুদ্ধ করতেছে। কবরের উপরে থাকতেও লড়াই করছে, কবরে গিয়েও লড়াই করতেছে। ওখানে যেটি মরে, ওদের ওয়াহাবীরা মরার পর বোঝে শেরে বাংলা কাকে বলে, কবরে গিয়েও ধরে। তাই বেটা, মাটির উপরে থাকতে তো বলো না ইয়া রাসূলুল্লাহ, এখন ক শিগগির তাড়াতাড়ি। এখন আমার কাছে আসছস কবরের তলে, এখন তোরে বাঁচাবার কেউ নাই। শেরে বাংলাকে যখন হজ করতে গেছে, এই এরা চিঠি লিখছে যে একটা বেদাতি গেল, ধরে বাইন্দা থুয়েন। গ্র্যান্ড মুফতি সৈয়দ মোহাম্মদ আলভির বাবা 40 বছর হেরম শরীফে হাদিস পড়ায়। তিনি ধরছেন শেরে বাংলাকে, এই তুমি বলে বেদাতি, তোমার নামে অভিযোগ আছে। বলে হুজুর, আমি যেসব বেদাত করি আপনি একটু শোনেন। এইবার বসায় শোনাইছে আমি কি বলি। আমার রাসূল ইলমে গায়েব জানে। দলিল এই যে কোরআন শরীফ দলিল, এই যে হাদিস দলিল,
এই যে ইতিহাস দলিল, আপনি অস্বীকার করেন না। 2 নম্বর, আমার নবী হায়াতুন নবী, কবরে জীবিত। জীবিত দুনিয়ার জমিনে থাকা অবস্থায় রাসূলুল্লাহর যে শক্তি ছিল তার থেকে কোটি গুণ শক্তি বেশি রওজা শরীফে শুয়ে। দলিল, এই যে দলিল, দলিল দিয়েছেন, এটা আপনি কি মিথ্যা বলবেন না? এটাও ঠিক। আর কি, আমার রসুলকে, আমার রসুল পৃথিবীর যে কোনো জায়গায় হাজির হতে পারে। রওজা শরীফে 4 দেয়ালের মাঝখানে আটকায় রাখার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ ওখানে রাখে নাই। আল্লাহর রসুল পৃথিবীর কেন শুধু 25,000 মাইল পৃথিবী নয়, সমগ্র মাখলুকাতের যেখানে ইচ্ছা আল্লাহর নবী সেখানে যেতে পারেন। তবে বিশেষ করে আল্লাহর নবীর কলিজার টুকরা উম্মতকে পাহারা দেওয়ার জন্য, উম্মতের প্রশংসা শোনার জন্য, উম্মতের দেখাশোনা করার জন্য এই ধুলির বিছানা আল্লাহর রসুল বেছে নিয়েছেন। কিন্তু আমার নবী হায়াতুন নবী, গ্র্যান্ড মুফতি বলেছে রাইট। এইভাবে একের পর এক সমস্ত আকায়েদের উপরে রাইট 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 বলে। এবার বলেন আমি কি বেদাতি? বলে না, তুমি তো বেদাতি নাও, বরং তুমি শুধু বাংলার আজিজুল হক না, তুমি শেরে বাংলা, তুমি বাংলার বাপ। তো কাজেই ভয় পেলে চলবে না। আজকে আমাদেরকে যথেষ্ট রাসূলুল্লাহর মহব্বত আমাদের আছে, ওই সম্বন্ধে আর দলিল লাগবে না। বিনা দলিলে আমার রসুল হায়াতুন নবী, বিনা দলিলে মিলাদ ও কিয়াম ভালো মুস্তাহাব কাজ, আশিক রাসূলের কাজ, দলিল লাগবে না। হাজার হাজার দলিল আছে। কিন্তু ইমানদার আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কি উচিত হবে তা জানেন? আপনাদের কাতারে গিয়ে এবার আমি বলছি, ওলামাদের কাতারে নয়, যে মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আমল করি, পর্দা আছে, কিন্তু ইশকে রাসূল নাই। এই দলটার সঙ্গে আমরা নাই। এটা ইয়াজিদের দল। এটা কার দল? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি আছে, টুপি আছে, পর্দা আছে, যাকাত আছে, তার সঙ্গে আছে আমার রসুলের প্রেম আছে। এই দলে আমি আছি। এই দলে কারা আছি? আমরা আছি। এই দলের সঙ্গে আমরা আছি। পরিষ্কার কথা। লোকেরা বলে হুজুর কন্ট্রাডিকশন লাগাই দিলে, আমরা কোন দলে যাব? যেই দলে আলেম আছে, এলেম আছে, আমল আছে এবং ইশকে রাসূল আছে, আপনারা সেই দলে থাকবেন। এটা আবু বকরের দল, এটা উসমানের দল, এটা আলীর দল, এটা হুসাইনের দল। আর যেই দলে এলেম আছে, আমল আছে, টুপি আছে, পাগড়ি আছে, কিন্তু রসুলের আদব নাই, রসুলের ইশক নাই, এইটা ইয়াজিদের দল। এইটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দল। এইটা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের দল। এই দলে আমরা থাকতে পারি না। এটা ব্রিটিশের তৈরি করা দল, এটা ইহুদিদের তৈরি করা দল। ইয়াজিদের উস্তাদ ছিল ইহুদি, ইয়াজিদের অ্যাডভাইজার, রাষ্ট্রীয় অ্যাডভাইজার ছিল ইহুদি। 2 নম্বরে আসেন এবার, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের উপদেষ্টা ছিল ইহুদি, তার পাটিপ্ত খাদেম ইহুদি ছিল। ইহুদি খাদেম তাকে এই পর্যায়ে আনছে, এই কথা মুখ দিয়ে বের করতে সক্ষম হয়েছে, আমার রসুল আমার মতো মরে গিয়ে কবরে আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইহুদিদের অনুচর ছিল। জবলে নারে গিয়ে রাত্রে রাসূলুল্লাহ কি বলতেন? দিনে রাতে এশার নামাজ পড়ে জবলে নারের উপরে গিয়ে ইহুদিদের সাথে মিটিং করত। আল্লাহর নবী বদদোয়া করে গেছেন, এই পাহাড়ে আগুন ধরবে, 1 মাসের রাস্তা দূর থেকে দেখা যাবে। নবীজি পর্দা করার পর পাহাড়ে আগুন লাগলো, সিরিয়ার থেকে দেখা গেল 1 মাস জ্বললো। সেই পাহাড় এখনো আছে, জবলে নার নাম, পাহাড় আছে এখনো। ইবনে সালুল যারা, তাদের দলেরা, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের দলেরা। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব সে বলেছে রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া করা শিরক, রাসূলুল্লাহর কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হারাম, রাসূলুল্লাহকে হায়াতুন নবী মনে করা শিরক, রাসূলুল্লাহ ইলমে গায়েব জানেন এটা মনে করা শিরক, রাসূলুল্লাহ পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ভাবে উপস্থিত হতে পারেন এটা মনে করা শিরক। এইগুলা শিরক ফতোয়া দিয়া জান্নাতুল বাকির কবর ভেঙে দিয়েছে, মা ফাতেমার কবরের গম্বুজ ভেঙে দিয়েছে, মা খাদিজার কবরের গম্বুজ ভেঙে দিয়েছে, মা আয়েশার কবরের গম্বুজ ভেঙে দিয়েছে, ইব্রাহিম ইবনে রাসূলের গম্বুজ ভেঙে দিয়েছে। রাসূলুল্লাহর কবর ভাঙার সময় গিয়া ধরা পড়েছে, মরে গেছে, ওর কবরের ঠিকানা আজ পর্যন্ত নাই। বলতে পারবেন মুহাম্মদ ইবনে ওয়াহাবের কবর কোন জায়গায়?
যারা আব্দুল ওয়াহাবের সন্তান, এই লালদাড়িওয়ালারা, ইসলামী আন্দোলনওয়ালা লালদাড়িওয়ালারা, এটিএনএন টিভিতে যারা বলে এদের বাবা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের প্রশংসায় এরা পঞ্চমুখ, এরা বলতে পারবে ওদের বাবার কবর কোথায়? নাই, কোন ঠিকানা পর্যন্ত রাখা হয়নি। সুতরাং আজকে আমি আপনাদেরকে শেষ কথা এটা বলে যাই, 1 নম্বর আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। বাঁচতে হলে ইউনাইটেড হতে হবে। প্রয়োজনে সমস্ত বাংলাদেশের সুন্নি আমরা এক প্ল্যাটফর্মে যেন বসতে পারি। 2 নম্বর, যে কোনো পদ্ধতিতে তলোয়ারের যুদ্ধের জবাব তলোয়ার দিয়ে, বন্দুকের যুদ্ধের জবাব বন্দুক দিয়ে, পারমাণবিক যুদ্ধের জবাব পারমাণবিক অস্ত্র দিয়ে। ঠিক না বেঠিক? একজন তলোয়ার ঢাল নিয়ে যুদ্ধ করতে আসলো, আর আমি যদি ফুলের তোড়া নিয়ে যুদ্ধ করতে যাই, এই যুদ্ধে আমি জিতবো না মরবো? মরে যাব। আমাকে কেউ বন্দুক দিয়ে গুলি করতে আসলো, আর আমি তলোয়ার উঁচা করে দৌড়ায় গেলাম, তার কাছে পৌঁছার আগে আমাকে গুলি করে দিবে, দিবে না দিবে? সুতরাং যুদ্ধ যে জিনিস দিয়ে করা হয় সেটা দিয়ে তার জবাব দেওয়া হয়। আজকে সুন্নিয়াতকে কবর দেবার জন্য 4টা মিডিয়া দাঁড়ায় গেছে, 4টা ইলেকট্রনিক্স মিডিয়া দিয়ে সারাক্ষণ সুন্নিয়াতের বিরুদ্ধে বিষোদাগার করা হচ্ছে। এখন আমি যদি খালি প্যান্ডেলের নিচে মাহফিল করে করে ঘুরে বেড়াই, এটা দিয়ে কাজ হবে? ওইটা হলো বন্দুক, আর এইগুলো আমাদের তলোয়ার। আমাদেরকে মিডিয়া দিয়ে জবাব দিতে হবে, হবে কি হবে না? এই জন্য ওদের 4টা মিডিয়ার মোকাবেলায় 1টা মিডিয়া অন্তত দাঁড়া করানো দরকার। সেই মিডিয়া দাঁড়া করাবার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। কি করে একটা মিডিয়ায় সময় কিনে হলেও আমরা দৈনিক 1 ঘন্টা আমরা কথা বলতে পারি, বড় বড় আলেমকে দিয়ে। আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদরি এবং নঈমী সাহেব, মুহাদ্দিস শেখুল হাদিস নঈমী সাহেব আছেন, মুফতি ওসিউর রহমান সাহেব আছেন, আমাদের ঢাকাতে রয়েছে মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক রয়েছেন, এইরকম বড় বড় আলেম আছে আরো। তাদেরকে দিয়ে আমরা যেন সুন্নিয়াতের দলিল হরদম দিতে পারি, সাধারণ মানুষ যেন বুঝতে পারে আমরা এতদিন ভুলেছিলাম। আমি সৌদি আরবে গিয়েছি, 60,000 রিয়াল ব্যয় করে হিলটন টাওয়ার ভাড়া করে আমাকে তারা সম্বর্ধনা দিয়ে বলেছে, ভাই আমরা আহলে হাদিস হয়েছিলাম, বুকে হাত বাঁধতাম, শুধু আপনার অনুষ্ঠান দেখে আমরা আবার মাযহাবী হয়েছি, হানাফি হয়েছে। তা আজকে আমরা প্যান্ডেলের নিচে ওয়াজ করে আমরা সেই লোকগুলোকে ফেরাতে পারতাম না। তবুকে গিয়েছি আমি, সেখানে বাঙালিরা লাভ দিয়ে এসে আমাকে জড়ায় ধরে বলেছে, আপনার অনুষ্ঠান না হলে আমরা অন্ধকার গোমরা হয়ে যেতাম। আজকে মিশরে গিয়েছি আমরা, সেখানে মিশরের চেয়ে আমরা ভালো মুসলমান, আমরা সৌদি আরবের চেয়ে ভালো মুসলমান, আমরা মক্কা মদিনার মুসলমানের চেয়ে ভালো মুসলমান, বলা আলহামদুলিল্লাহ। একমাত্র কারণ আউলিয়া একরামগণের মেহনত। কিসের মেহনত? আউলিয়া একরাম বুজুর্গানে দিন আর ইশকে রাসূল আমাদের ভিতরে আছে। ওদের ইশকে রাসূল নাই, সেজন্য ওদের চলাফেরা জীব জানোয়ারের মতো। ওদের সিভিলাইজেশন নাই, ভদ্রতা সৌদি আরব ঢুকতে আরো 1000 বছর লাগবে। সামান্য ভদ্রতা ওদের নাই। আমাদের দেশে ধুলিমুচি চামার মেথরের যে ভদ্রতা আছে, এই ভদ্রতা সৌদি আরবে নাই। ভালো মানুষ তো দূরের কথা, 1 বছর সেখানে থাইকে আমি দেখে আসছি, 17 বার হজ করছি 17 বছর ধরে। সেখানে আমরা দেখেছি যে ভদ্রতা নাই। আবু জেহেল সেখানে কাজ করতেছে, এখন আবু বকর বেজার হয়ে গেছে, ওমর বেজার হয়ে গেছে, ওসমান বেজার হয়ে গেছে, বেলালে হাবশি বেজার হয়ে গেছে। সেখানে আবু জেহেল, আবু লাহাবের প্রেতাত্মা কাজ করতেছে, 70 বছর ধরে এরাই কাজ করতেছে। আওলাদ রাসূলদেরকে মেরে শেষ করে দিয়েছে। যে কয়জন আছে পৃথিবীর অন্য দেশে পালায়ে গেছে। এখন যারা আছে মুখ বন্ধ করে চুপচাপ জায়গায় জায়গায় বসে আছে। 2 জন আওলাদ রাসূল মক্কায় মদিনায় এখনো আছে, তারা সেখানে মিলাদ পড়ে, কিয়াম করে, চতুর্পাশে আর্মি পাহারা দেয়। সৈয়দ আলবি আল মালিকি আল হুসাইনি, তার বাবা ছিল সৈয়দ মোহাম্মদ আলবি আল মালিকি আল হুসাইনি, গ্র্যান্ড মুফতি ছিল, সারা সৌদি আরবের বড় মুফতি ছিলেন। তিনি মিলাদ কিয়ামকে জায়েজ করেছেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী তিনি জায়েজ করেছেন। রাসূলুল্লাহ ইলমে গায়েব জানেন, জায়েজ করেছেন। হাজির নাজির জায়েজ করেছেন। বাংলাদেশের তেলাসোরা ওহাবিরা তোমরা কারা? সমস্ত তেলাসোরা মুলবি বিক্রি করলে গ্র্যান্ড মুফতির একখান স্যান্ডেলের তলার দাম হয় না। আর তোমরা ফতোয়াবাজি করো, কিতাবের খবর নাই, রাসূলের খবর তো নাই, আর কিতাবের খবরও নাই। সেই জন্য আজকে আমাদেরকে 1 নম্বর আমাদের ইউনাইটেড ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। 2 নম্বর হলো যে কোনো উপায়ে আমাদেরকে মিডিয়া
তৈরি করে মিডিয়াতে আমাদের কথা আমরা বলবো। সৌদি আরব শুনুক, মিশর শুনুক, কুয়েত কাতার শুনুক, তারা যে লামাযহাবি বানায় দিচ্ছে, ওয়াহাবি বানায় দিচ্ছে, তারা টাকা কোটি কোটি টাকা বাংলাদেশে মোল্লাদের পিছনে ব্যয় করতেছে। মোল্লারা সকালে মাদ্রাসা শুরু করে, বিকালে মাদ্রাসা চারতলা শেষ। এই টাকার জোয়ার কোত্থেকে আসে? রিয়াল ডলারের জোয়ার তাদের আছে। শুধুমাত্র নবীজিকে মুর্দা বললে, ইয়াজিদের সমর্থন করলেই সেখানে কোটি রিয়াল দিয়ে দিবে। আর রসুলের কথা বলার সঙ্গে সঙ্গে দূর দূর করে খেদায় দেয়। আমাকে মক্কা শরীফে কতবার কত জায়গায় দৌড়ানি দিয়েছে, হিন্দে অ্যারেস্ট করতে আসে, ওখানে ধরতে আসে, মোতাওয়ারা পুলিশ, দাঁড়িয়ালা পুলিশকে দেখায় দেয় এটা বাংলাদেশে, এইটা বেদাতি, সারা বাংলাদেশের বেদাত করে নিয়ে টেলিভিশন অনুষ্ঠান করে, সৌদিকে গালি দেয়, ওকে ধরেন। এই দাঁড়িয়ালা পুলিশরাই আমার ধরে, আয় ইনতা বেদাতি, আইওয়া আনা আলফ মাররা আনা বেদাতি। কেফে বেদাতি? বলে কামা বেদাতি আবু বকর, কামা বেদাতি ওমর, কামা বেদাতি উসমান, কামা বেদাতি আলী, ওয়া আনা আইজান বেদাতি। বলে উসমান যেমন বেদাতি আছিল, ওমর যেরকম বেদাতি ছিল, আবু বকর যেরকম বেদাতি, আমি ওরকম বেদাতি। তা আমি বললাম, তোমাদের সৌদি আরবের বিরুদ্ধে আমি বলি নাই, যদি কেউ বলে থাকে মিথ্যা, তোমরা একটা ক্যাসেট আমাকে দেখাও, আমি মেনে নিব। যদি কোনো শাহাদা তোমাদের না থাকে তাহলে মিথ্যা কথা। আর বাকি আকীদার কথা, এটা আমার স্বাধীনতা আছে, আমার দেশে বলি, তোমাদের দেশে বলি না। কামাররা খালাস, যা শেষ। এরকম অত্যাচার করে। ওই ওরা দেখায় দেয়, আন্দোলনওয়ালারা ওরা দেখায় দেয় যে ওই যে গেল, ধরো। কত রকমের লজ্জা দিচ্ছে, কত রকমের হেয় প্রতিপন্ন করতেছে। কিন্তু আমার আল্লাহর নবীর কদম মোবারকের ওসিলায় তামাম পৃথিবীতে আমাদের কথা পৌঁছতেছে। মানুষ এই সব বাতিল ফেরকা থেকে আস্তে আস্তে ফিরে সুন্নিয়তের দিকে আসতেছে। এইটা যদি আপনারা চান, তাহলে এই মিডিয়াকে বাঁচাতে হবে। মিডিয়াকে বাঁচাতে হবে, একটা ঘন্টা সময় কিনতে হবে। এটা কিভাবে কি করবেন, আপনাদের এই চিটাগংবাসীর কাছে আমার এই ফরিয়াদ রয়ে গেল। আমি দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হলাম যে আজকে আমার তাকবীর শুনতে ইচ্ছা হয় না। এই জন্য আজকে 5টা বছর ধরে আমি বলে বেড়াচ্ছি, একটা মানুষ পাইনি, বরং আমাদের পকেটের টাকা দিয়া ওই বাতিল ওয়াহাবিরা অনুষ্ঠান চালায়। আমাদের অ্যাডভার্টাইজ তার কাছে যায়, আমাদের অ্যাডভার্টাইজ বেয়াদবরা আমাদের অ্যাডভার্টাইজ ব্যবহার করে রাসূলের সঙ্গে বেয়াদবি করতেছে। আর আমাদের সুন্নিয়তের অ্যাডভার্টাইজ আমরা পাই না, একটা অ্যাডভার্টাইজও পাই নাই, একটা স্পন্সরও আমরা এখন পর্যন্ত পাই নাই। অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে হয়তোবা কেউ স্পন্সর দিয়ে যে কোনো সময় নিয়ে নিবে, একটা সময়ের ব্যাপার মাত্র, যে কোনো সময় নিয়ে নিতে পারে তারা। আর হাউজের অনুষ্ঠান, তাদের টাকার অনুষ্ঠান, এটার মধ্যে লাভ নাই তাদের, লোকসান ছাড়া। সেজন্য 1 সপ্তাহ চলে, আর 1 সপ্তাহ বন্ধ করে দিয়ে টাকার প্রোগ্রাম পাইলে এটার উপর দিয়ে চালায় দেয়, এটা বন্ধ, তোমাদের অনুষ্ঠান যাবে না, 50,000 টাকার অনুষ্ঠান আছে, ওটা চালায় দাও। আমরা যে কিনতে পারি নাই। আর যদি আমরা স্পন্সরশিপ দিয়ে আমরা কাগজে কন্ট্রাক্ট করে 1 বছরের জন্য নিতে পারতাম, আমাদের অনুষ্ঠান কোনো ঝড় তুফানে খেদাইতে পারতো না। আজকে তারা কন্ট্রাক্ট করে এটিএন অনুষ্ঠান নিয়ে, এটিএন এর মালিক ওইটা হলো পলিটিক্যাল জাতে আওয়ামী লীগ, আর ধর্মীয় জাতে লামাযহাবি। ওটার এটিএন এর মালিক যেটা মাহফুজ সাহেব, ওটা ধর্মীয় জাতে কি লামাযহাবি, আর পলিটিক্যাল জাতে আওয়ামী লীগ। এখন ওই এদিকে খবরের মধ্যে দিয়ে আওয়ামী লীগ প্রচার করে, আর লামাযহাবি প্রচার করার জন্য যেখানে জামাতের জানি দুশ্মন আওয়ামী লীগ, আওয়ামী লীগের দুশ্মন জামাত ইসলাম, ঠিক না ঠিক? সেই দুশ্মনকে টেলিভিশন দিয়ে দিছে। সে নিজে পার্টিকুলারলি পলিটিক্যালি সে আওয়ামী লীগ হওয়ার পরেও জামাত ইসলামকে তার সমস্ত চ্যানেলটা দিয়ে দিছে। ধর্মের কথা বলো, খালি লামাযহাবি কায়েম করো, আমি লামাযহাবি। দেখছেন কারবার? এখন তারা জামাত ইসলামী লামাযহাবি কায়েম করার জন্য 2 জনকে লাগায় দিছে। সেই 2 জন লামাযহাবি কায়েম করতেছে আওয়ামী লীগের বাগানে, আওয়ামী লীগের বাগান দিয়ে লামাযহাব কায়েম করতেছে। আমরা কি এমন একটা কোনো কিছু করতে পারি না আমরা? সেই জন্য আপনারা এই ব্যাপারে ঐক্যবদ্ধ হবেন। আপনাদের কাছে আমি আবার শুভেচ্ছা জানাই। এত সুন্দর আয়োজন, এই বিরাট মঞ্চ, এত সুন্দর ডেকোরেশন, আপনাদের উপস্থিতি, সবকিছু মিলে
তো আপনাদের এসব আয়োজন আমার খুব ভালো লেগেছে, আমি প্রশংসা করি। আপনাদের দীর্ঘ জীবন কামনা করে জনতার সঙ্গের সকল কর্মী কর্মকর্তা বাড়ি এসে গেছে তো অবশ্যই থাকা যাবে না। নাচ দিলেই হবে না, না ও রাত বেশি 12টা হয়ে গেছে তো কেন যাবে ঘুমায় পড়বে। না আরেকটা মাহফিল চলতে পড়বে। এই জন্য আমার পরিশেষ কথা হলো এটাই যে যেহেতু খানকায় ওখানে হুজুর আছেন, আলেমুলামা রয়েছেন, আমার অপেক্ষায় তারা বসে আছেন, তো সেখানে একটু যেতে হয়, আদবের ব্যাপার আছে। তো এই জন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা বসে থাকেন। হুজুর আসতেছেন আরেকজন, তিনি কথা বলবেন। আর আমি যে কথাগুলো বললাম এগুলো ওয়াজ নসিহত নয়, এগুলো মনের বড় দুঃখের কথা যে আমরা এত সুন্দর ইশকে রাসূলের কথা বলি, কিন্তু জীবন দেবার মতো আর পয়সা দেবার মতো মানুষ নেই। আর তারা রাসূলুল্লাহর বিরোধিতা করে তারা পয়সার শক্তি এত বেশি যে সবাই মান্থলি তারা এই আনত দেয়, 1 মাস না খেয়ে থাকবে, কিন্তু এই আনত বন্ধ হয় না। তাহলে বাতিল বদ আকীদা যদি না খেয়ে তারা আকীদার সেবা করে, আর আমরা মুখে চর্বি লাগবে আর আমার নবীর আকীদার বদনাম করা হবে, আমাদের পয়সা বের হবে না, এরকম সুন্নিয়তের কোনো দরকার আছে? তো ওই সুন্নিয়ত আমরা চাই না। পারলে পয়সা দেন, মিডিয়া কায়েম করেন, ওদের মোকাবেলায় হাদিস কোরআন আজকে আমরা মাত্র 40 মিনিট পাই। 40 মিনিট আউযুবিল্লাহ বিসমিল্লাহ করতে করতে 40 মিনিট জায়গা। হুজুরদেরকে বলি আপনারা কোনো ব্যাকগ্রাউন্ড বলবেন না, শুধু দলিল দেন। হুজুররাও ঠিক মতো দলিল বের করতে পারে না। অনলাইন প্রোগ্রাম তো ওই এক্সটেম্পোর দলিল বের করা তো মুশকিল, দেখতে হয়। তাহলে তারাও তাৎক্ষণিক ভাবে বের করতে পারে না। এ করতে করতে 40 মিনিট চলে গেল, আমরা কথা বলতে পারলাম না। আর যদি আমরা 1 ঘন্টা কিনে নিতে পারতাম, টেনশন ছিল না আমাদের, আমরা এক এক করে কিতাব বের করে করে দেখাতাম। এই যে হায়াতুন নবী অমুক কিতাবের এত পৃষ্ঠায় লেখা আছে। বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছে লাল বড় দাড়িওয়ালারা, ইয়াজিদের সন্তানরা, যে এরা বেদাতি, এরা খারাপ, এদের কাছে যাবেন না, এইসব পীর ফকিরদের কাছে। কারো কাছে ঘোরা লাগবে না, কারো কাছে এরা বলতেছে তকলিদ করা লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না। তকলিদের সাক্ষী এরা বলে শিরক, এই মাযহাব মানা শিরক। তকলিদের সাক্ষী করা লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না। আপনারা ওই অমুকের তরজমা একটা বই আছে, ওই বইটা পড়বেন, পড়লেই সব পাবেন। তাইলে কি তকলিদ ওই বইওয়ালাকে করা হলো না? ইমাম আবু হানিফাকে তকলিদ করা যাবে না, পীরের কথা শোনা যাবে না। আরেকজন বই লেখছে, সে বইটা পড়তে হবে, তাইলে কি বইওয়ালার অনুসরণ করা হলো না? এটা এই জন্য বলি যে এরা আমাদেরকে সুযোগ পাচ্ছে, আমরা সুযোগ করে দিচ্ছি। এই জন্য এখন থেকে নিয়ে আপনারা সব ঐক্যবদ্ধ হয়ে যাবেন। আর আপনাদের খেদমতে আমি আমার জায়গা মতো আছি। আপনাদের মাহফিল, আপনাদের আয়োজন, কালকে জুলুস আমরা শুটিং করব। এই জুলুস আমরা আমাদের চ্যানেলাইতে দেখাবো দীর্ঘ সময় ধরে, সারা ওয়ার্ল্ড ব্যাপী দেখুক। পৃথিবীতে এর চাইতে আর বড় কোনো র্যালি আছে কিনা? জশ্নে জুলুস। জুলুস মানে কি? মিছিল। জশ্নে মানে আনন্দ, আনন্দ মিছিল। জশ্নুন আনন্দ, জুলুস মিছিল। আনন্দ মিছিল কার জন্য? রসুলের মিলাদের জন্য। নবীজি এই তারিখে জন্ম নিয়েছেন, সেই জন্য আমরা আনন্দ মিছিল করছি। এর নাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এইটাকে বেয়াদব ইয়াজিদ ইবনে ইয়াজিদরা, সান অফ ইয়াজিদরা ফতোয়া দিছে, বেদাতিরা জশ্নে জুলুস করে। জুলুস তোমরা যে ট্রাকের মধ্যে মাইক লাগাইয়া রাস্তায় রাস্তায় ইংরেজি নাম দিছো র্যালি, তাইলে ইংরেজিতে র্যালি বললে দোষ হয় না, আর ফার্সিতে আরবিতে জুলুস বললে নাপাক হয়ে যায়। এইটা কেমন কথা?
এই আরবিতে কলম বললে নাপাক হয়ে গেল, ইংরেজিতে পেন বললে নাপাক হয় না, জায়েজ হয়। এইটা কি সহি ঠিক কথা না বেঠিক কথা? বেঠিক কথা। তোমরা র্যালি করো সেইটা জায়েজ হয়, আর আমরা জুলুস করি জশ্নে জুলুস, এইটা না জায়েজ, এইটা বেদাত হয়। বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছে, এগুলো যদি আমরা টেলিভিশনে ঘন্টার পর ঘন্টা ব্যাখ্যা করে করে বলতে পারতাম, তাহলে দেশের 12 কোটি জনগণ বুঝতো কি বুঝতো না বলেন? দ্বিধা কেটে যেত। আজকে যে জোয়ার চিটাগাঙ্গে হবে কালকে জশ্নে জুলুসের জোয়ার, এই জোয়ার সারা বাংলাদেশ ব্যাপী হইতো, হইতো না? না হইতো? কিন্তু আমরা পারলাম কোথায়? আমরা ওই পরের বাড়ি পরের জায়গার মধ্যে মাকড়সা জাল বানাই আছি। কালকে যদি না করে দেয় তোমাদের অনুষ্ঠান বন্ধ, কিছু করার নাই, বাস মুখ বন্ধ করে বসে থাকতে হবে। গত সপ্তাহে গিয়েছে, তার আগের সপ্তাহে দেয় নাই, সিনেমা চালাইছে। এরা পয়সার পাগল, পয়সা ব্যবসা, এদের ব্যবসা। এবার ওহাবি কি আর সুন্নিয়াতি কি আর ইয়াজিদিয়াতি কি আর 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 কি, এদের দরকার হলো পেট, এদের পয়সার দরকার। সুতরাং এরা সিনেমা চালাবে, পয়সা পাইছে। হুজুর আপনার শুক্রবার অনুষ্ঠান বন্ধ, সিনেমা চলবে, পয়সা আসছে। আর যদি আমার কন্ট্রাক্ট সাইন করা থাকতো তাহলে কি আমাকে বলতে পারতো যে বন্ধ করেন? বলতে পারতো না। চোখের পানি যে শুক্রবার বন্ধ করে দেয়, সেই শুক্রবার চোখের পানি ফেলে বসে থাকি। টেলিভিশনের চেহারা দেখাবার জন্য আমরা যাই না, ওটা খারাপ জায়গা জানি। শুধু আমি আমার নবীর দুশমনদের জবাব দিবার জন্য যাই, যে একটা সুযোগ পেলে জবাব দেব। কিন্তু ওরা পয়সার জন্য বন্ধ করে দেয়, আর আমার সুন্নিয়তের পয়সা দিয়া ইয়াজিদ অনুষ্ঠান চালায়, আমার পয়সা দিয়া। এই হলো আমার সুন্নিয়ত। এই জন্য বলছি, আর তকবীর আমারে শুনায়েন না। বহুত তকবীর শুনলাম, এই তকবীর আর শুনতে চাই না। যেই তকবীরের মধ্যে জোশ আছে, মগর পয়সাও নাই, রক্তও নাই। রক্ত দিতেও রাজি না, পয়সা দিতেও রাজি না, নারায়ে রিসালাত কইতে রাজি। এরম নারায়ে রিসালাত রাসূলুল্লাহ চায় না, আমি তো চাই না, আল্লাহর নবীও চায় না। তারা একতরফা সারা দেশ দখল করে নিল, আর আমরা একটু জবাব দিতে পারলাম না। সুতরাং কি হবে আমাদের এই চিৎকার দিয়ে? কি হবে এই আয়োজন দিয়ে? ঐক্যবদ্ধ হন, কি করে সারা বিশ্বকে জবাব দিতে পারা যায় সেই ব্যবস্থা করুন। সেই জন্য আমরা সুন্নি মিডিয়া ফোরাম করতে যাচ্ছি। আবার চিটাগং থেকে আমরা আমাদের মুরব্বী কয়েকজনকে নিব, যুবককে নেব, ঢাকা থেকে নেব, নিয়ে আমরা একটা সুন্নি মিডিয়া ফোরাম করব, করে একটা অ্যাকাউন্ট খুলবো কোনো একটা ব্যাংকে। সেই অ্যাকাউন্ট খোলার পর আমরা সামান্য পত্রিকায় একটু মেসেজ দেব, দিয়ে আমরা আপনাদের কাছে কাছে চলে আসব, সারা বাংলাদেশ ঘুরবো। আমাদের একটা ফান্ড তৈরি করতে হবে, যেন 1 বছর আমরা দৈনিক 1 ঘন্টা করে বলতে পারি। এমন একটা ফান্ড তৈরি করতে হবে, এমন একটা আয়োজন করে যদি আপনাদের কাছে আসি, সারা পাওয়া যাবে না? এখন আর সবাই কয় না যে সারা পাওয়া যাবে। আমার নবী মাটির মানুষ না নূরের নবী, সবাই চিৎকার করে বলবে নূরের নবী, একটা মানুষও মুখ বন্ধ রাখবে না। যদি বলি এই নূরের নবীর কথা বলার জন্য মিডিয়া ফোরাম করে আসতেছি, সারা পাওয়া যাবে না, এইবার চিন্তার বিষয় আছে। ঠিক না? ঠিক। তা এখন কথা হলো, আপনারা সেদিকে খেয়াল রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সেই মর্মে দোয়া করি, আপনাদের দোয়া চেয়ে, সকলের জন্য দোয়া করে, আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে, সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আপাতত এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা